বিচারপতিদের মধ্যেও একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজেদের গোত্রের লোকজন যদি অপরাধও করে তাদেরকে সেভ করতে হবে। এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বরঞ্চ কেউ পারলে কেউ ছাড়ে না। আর এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এখন এই যে সিনহা সাহেবের বলেন, যাই বলেন, আপনি 111-এর সময় মনে আছে 3 জন জাজকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল রিজাইন করেন। এর মধ্যে একজন রিজাইন করেছিলেন, বদরুল হক, ডাক নাম ছিল বাচ্চু, একসময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তারপরে এর মধ্যে সিনহা সাহেব ছিলেন আর একজন আতাউর রহমান। তো ওই সিনহা সাহেব রিজাইন করার আগেই বা আতাউর রহমান সাহেব রিজাইন করার আগেই একটু চেঞ্জ হয়ে যায়, পট পরিবর্তন হয়ে যায়। সিনহা সাহেবকে আর রিজাইন করতে হয় নাই বা করেন নাই, অনেক বলা হয়েছিল রিজাইন করেন, বদরুল সাহেব করছিলেন। সিনহা সাহেব ওই 3 জনের মধ্যে একজন। এখন কি অভিযোগে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল? ওই যে আপনি যেটা বারবার বলতেছেন ওইটা, বা ইনকম্পিটেন্সিও কারো কারো ছিল। তো সিনহা সাহেবকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার গভর্নমেন্ট 111-এর গভর্নমেন্ট পদত্যাগ করতে বলেছিল। হ্যাঁ, ওনাকে ডাকছিল, ওনাকে ডাকছিল, 3 জনের ডাকছিল, বদরুল হক সাহেব, সিনহা সাহেব আর আতাউর রহমান খান বোধহয়। আতাউর রহমান সাহেব সেদিন রিটায়ার করেছে, সিনহা সাহেব তো চিফ জাস্টিস হয়েছিলেন। দুর্নীতি বা যদি আপনার কোনো লোককে আপনি জানেন, আপনি তাকে চিফ জাস্টিস করেন কীভাবে, তার অ্যাপ্লিকেশন নেন কীভাবে? আপনি তো নিচেনই তার দিয়ে পারপাস সার্ভ করেছে। আমি যদি সেটা বলি, আপনি জানেন সে দুর্নীতিতে সম্পৃক্ত, বা যদি আপনি যদি বিশ্বাস করেন, তাহলে তাকে আপনি অ্যাপ্লিকেশন দিলেন, চিফ জাস্টিস বানেন কীভাবে? তার মানে আপনারও সৎ নিয়ত ছিল না।